এই ভিডিওগুলো আমাকে ডিরেক্ট দিবেন তো পাঠিয়ে। ঠিক আছে ঠিক আছে। সুন্দর দেখা হ্যাঁ গাড়ি চালাতো ভিডিও আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আমি পাঠিয়ে দেবো, আমার কাছে ভিডিওগুলো আছে সব পাঠিয়ে দেবো, সব ডকুমেন্ট ফাইল করে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। যেমন অরিজিনাল থাকবে সেই জিনিসই থাকবে, একদম সেই বুমলা পাসের গুলো পাঠিয়ে দেবো। পৃথিবীর সব থেকে উঁচু, সব থেকে মানে হিমালয়, এগুলো সবই তো পাহাড়, সব থেকে উঁচু। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে থার্ড, আর 1 নম্বরে কি মাউন্ট এভারেস্ট। এটা কোথায় আছে? নেপালে আছে, নেপাল। আর মাউন্ট এভারেস্ট 1 নম্বর, 2 নম্বর হচ্ছে গডউইন অস্টিন কেটু, সেটা হচ্ছে তোর কারাকোরাম রেঞ্জ, ইন্ডিয়াতে রয়েছে। সবথেকে উচ্চ পাহাড় তো হিমালয় না? হিমালয় তো রেঞ্জ মানে পিক হচ্ছে লম্বা, বড় লম্বা হিমালয় range, পাহাড়, হিমালয় তো তার থেকে যতটা উঁচু হ্যাঁ চূড়া থেকে সেটা উঁচু হচ্ছে peakটা কোনটা? মাউন্ট এভারেস্ট, তারপরে Second এ হচ্ছে কেটু, কেটু, গডউইন অস্টিন। আর Third এ হচ্ছে আমরা কাঞ্চনজঙ্ঘা। দেখেছি কাঞ্চনজঙ্ঘা, দেখেছো? অনেকবার দেখেছো। এই যে তুমি দার্জিলিং দার্জিলিং থেকে যে তাহলে তো নামটা কি তোমার বললেন এটা? ওই উচ্চতা? সেই হ্যাঁ উচ্চ না পাহাড়টা কোনটা নাম বললেন? একটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, হ্যাঁ ওটা কি ভারতে আছে? ভারতেই, হ্যাঁ নেপালে সবার থেকে উঁচু। তারপরে হচ্ছে কেটু, কারাকোরাম পর্বতমালা, ওটা হচ্ছে ওটা মানে আরাবল্লী পর্বতের কাছে না? এই না, এটা আরাবল্লী পর্বত বলছি। কেটু 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 কারাকোরাম, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, হিমালয়ের রেঞ্জ। কাশ্মীরে। আর হচ্ছে থার্ডে আমাদের তাহলে হচ্ছে আর ফোর্থে? ফোর্থ বীরপাঞ্জাল। তাহলে তো মা ওই যে এই তোমরা কালকে যে জায়গাটা গেলাম 15,000 নাকি, হ্যাঁ, ওটা ওটা তো ওই যেখানে ফটোটা তুললাম, ফটো তোলারে ওখানে লেখা ছিল হাইয়েস্ট, ওটা মোটরেবল রোড, মোটরেবল মানে মোটর কারে করে যাওয়া যাবে। আমরা তো পুরোপুরি মোটর কারে করে চলে গেলাম। হ্যাঁ। তো কাঞ্চনজঙ্ঘা বল কি কোনো, এখানে তো যাওয়া যাবে না। সেখানে তো মাউন্টেনিং মানে ট্রেকিং করে যেতে হবে, রোড নেই সেখানে। ও আচ্ছা। মানে এরকম রাস্তাও নেই যে তুই রাস্তা করে যাবি, হ্যাঁ সেখানে হচ্ছে মানে ওইরকম পাহাড়ে। সান্দাকফু যে যায় সে তো গাড়ি করে তো যায়। সান্দাকফু গাড়ি করে যায়, গাড়ি করে যাওয়ার পর তারপরে ট্রেকিং। গেলে যদি যাই তাহলে তো 4-5টা করে হুম ওই দেখো ওই হোটেল ওকে যে গাড়িটা, ওই গাড়িটা যাচ্ছে হ্যাঁ? এই গেটের আগে গাড়িটা, হ্যাঁ না ওটা, হ্যাঁ পিছনটা খোলা, ওখানটা কি হবে? ওটা মালুয়া গাড়ি তো এগুলো। পাহাড়ি অঞ্চলে এগুলো মালুয়া গাড়ি। তেমন শক্তিশালী গাড়ি ওটা। হুম দিদি ওই শুনে দেখ পুরো
হ্যাঁ ওইটা সাদা পুরো একদম। আচ্ছা প্রচুর বরফ পড়েছে। সেদিনকার থেকে বেশি পড়েছে। হ্যাঁ সেই যে দূর থেকে দেখা যাচ্ছিল, এবার তো কাছে কাছে দেখতে পাচ্ছি। বাচ্চালি কিন্তু সামনে ধরে বসবে, হ্যাঁ বাম্পার টাম্পারে লাইন ওকে মেনশন করে দেবো। দেখে যাবো সূর্যটা একটু ভালো দেখা যাচ্ছে। ওই পাহাড়ের সিঁড়ি পুরো বরফে ঢাকা পড়া। আমি তো ঘরটা রেখে ধর। जवान बनेगा डॉन।